গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ওয়েটটা করতে এসে যে এতটা মজা লাগে কি বলবো। এর আগের দিন ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম 63.45, আজ কিন্তু 63.10। আজ অনেকটা কম হয়েছে। তো যাই হোক, একটু একটু করে সামনের দিকে এগোনো যাচ্ছে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা দিয়েই কিন্তু বন্ধুরা। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণটা সঙ্গে থাকো। আর রবিবারের দিন এই ব্যস্ততময় জীবন তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু বাইরে ঘোরাঘুরি সব মিলে খুব মজাদার হবে। তো রবিবার মানেই বাঙালিদের ঘরে কিন্তু ভালো মন্দ রান্না, আর রান্না বলতে ওই চিকেন মাটন মাছ এইসবই চলে, তাই না? তো আজকেও তাই আমাদের একটুখানি চিকেন রান্না করছি তোমাদের দাদা ভাই আর গুল্লুর জন্য। আর ওই সাইডে হচ্ছে আমার জন্য রান্না হচ্ছে। আর আমার জন্য কি রান্না হয়, ডায়েটের খাবার তোমরা তো কম বেশি জানো, তবে ডায়েটে চিকেনটাই আমি বেশি ব্যবহার করি। তবে রবিবারের দিন তো আরও বেশি মজা লাগে, যেহেতু সবাই মিলে চিকেন খাওয়া হয়। তো যাই হোক, আশা এদিকে কাজ করে চলে গেল। এবার চেয়ারগুলো সব ঘরগুলো একটু গুছিয়ে রেখে দিই, সব যেখানে এলোমেলো করা রয়েছে, কারণ মোছার সময় সব কিছু এদিক ওদিক রেখে দেওয়া হয়। আর এইদিকে গতকাল আর কি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সন্ধ্যাবেলা মার্কেটের দিকে গিয়েছিলাম, সেখান থেকে এই যে সবুজ চুড়ি নিয়ে এসেছি। শ্রাবণ মাস মানে সবুজ সবুজ চুড়ি। ছোটোবেলায় কিংবা বিয়ের শুরুতে কিন্তু এইগুলো এতটা দেখিনি, কিন্তু এইগুলো এখন মানুষ প্রচুর আর কি পরে। তো আমাদের ওইদিকে আমি তো দেখিনি, তারপর বাইরে যেখানে ছিলাম সেখানেও দেখিনি, কিন্তু এখানটায় প্রচুর প্রচুর। তো ভাবলাম এই বছর আমি কেন ফাঁকা থাকবো, এই প্রথমবার একটা অভিজ্ঞতা, সবুজ চুড়ি কেনা হলো। তো যখন পরবো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো এই জন্য আজকে আর দেখাচ্ছি না, তোমাদের পরবর্তী ব্লগে দেখাবো যখন আমি পরবো। আজ আর পরবো না, জাস্ট তোমাদের দেখালাম। এই বক্সেরটা নিল মাত্র 35 টাকা, কিন্তু এই যে যেটা একটু হালকা ডিজাইন এটা নিল 90 টাকা। তো চুড়িগুলো বেশ সুন্দর। তো মাঝখানে একটুখানি রান্না করতে করতে এসে চুড়িগুলো একটু দেখে গেলাম। আর ওই গুল্লু তো হোমওয়ার্ক করছে, তোমাদের তো বললাম। আর এদিকে চিকেন দেখো, একটা গোটা ছোট চিকেন নিয়ে এসেছে, সেখান থেকে নরম পিসগুলো দিয়ে ওদেরকে একটু পাতলা ঝোল করে দিচ্ছি। আর আমার জন্য আলাদা করে স্টু বানাচ্ছি। আর স্টু মানে তো আরও মশলা একদম কোনো কিছুই না, পেঁপে আর ঘরে যত রকমের আর কি সবজি আছে সেই সবজি 1 চামচ তেল দিয়ে আমি আর কি নিজের জন্য রান্না করছি। তো ওদের চিকেনটা তো দেখেই বোঝা যাচ্ছে কালারটা বেশ সুন্দর হয়েছে, খেতে ভালোই হয়। তোমাদের দাদাভাই বলে যে তুমি মশলা কম দিয়ে রান্না করলে তোমার রান্নাগুলো ভালো হয়, সে মাছের ঝোল হোক আর মাংস হোক। তো আমি সেই জন্য চেষ্টা করি ওদের জন্য সব সময় কম মশলা দিয়ে রান্না করতে, কারণ যেটা খেলে ওদেরও সুবিধা হবে, খেতেও ভালো লাগবে আর হেলদিও হবে। তো দেখতেই পাচ্ছ একদম কম মশলায় কিন্তু চিকেন রান্না হচ্ছে, একদম হালকা পাতলা ঝোল। আর এই গরমের দিনে একটু পাতলা পাতলা ঝোলেই ঠিক আছে, গরম হোক ঠান্ডা হোক যাই হোক, গ্রেভি যত কম হবে, গ্রেভি মানেই তো মশলা, ততই কিন্তু শরীরের জন্য আমাদের ভীষণ একটা হেলদি খাবার। আর ডায়েট করি মানে আমি শুধু একা হেলদি খাবার খাই আর ওদেরকে যে আনহেলদি খাবার খাওয়াই তা কিন্তু নয়। একটা হাউস ওয়াইফের উপর নির্ভর করে কিন্তু পরিবারের সবার কিন্তু স্বাস্থ্য, তাই সেইভাবে ছেলের কথা বরের কথা ভেবে সেইভাবে কাজ করি, রান্নাবান্নাগুলো করি আমি। আর এই দিকে কী হয়েছে বলো তো, এই লবণটা না এত সুন্দর মজা লাগছিলো আমার, না তো জং লেগে যাচ্ছে ঢাকনাটায়। তো ভেবেছি এটাকে আর লবণ রাখবো না, শুকনো ড্রাই জিনিস রাখবো। আর এদিকে শ্রাবণ মাস তো এখানে আজ থেকে পড়লো, যেদিন থেকে আমি ব্লগটা যেদিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার আগের দিন থেকে। আর আমাদের বাংলায় তো 7 দিন আগেই শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। তো শ্রাবণ মাস মানে কিন্তু এখানে মাছ পাওয়া যায় না, মাছ মাংস পাওয়া যায় না, অনেক দূর থেকে আনতে হয়, কারণ এখানে মন্দির আছে। তো সেই কারণে একটু মাছ কিনে এনে তোমাদের দাদাভাই আবার অফিস থেকে একটু বাইরে গিয়েছিলো, তো ওরা আসার পথে একটা মার্কেট পড়ে, সেখানে মাছ পেলো। তো এই বছরে এই কতদিন পর যে আনা হলো, এই মানে 7-8 মাস পর এই যে ছোটো মাছ পেলাম। তো সেই ছোটো মাছগুলো নিয়ে এলো, তো সেই মাছগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করেও রেখে দিলাম। আর এই দিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তোমাদেরকে খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি, কারণ জলদি জলদি রেডি হয়ে নিয়েছি, কোথাও যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরাও। তো এই ড্রেসটা অনেক দিন পর একটু পরলাম, দেখলাম একটু বেশ মজা লাগছে। আর এই যে বোতলটা, এর মধ্যে কিন্তু চিয়া সিড আর দুধ মিশিয়ে নিয়ে যাচ্ছি। এটা আমার রাতের ডিনার, তো ওখানে আমি খেয়ে নেবো। বোতলে থাকলে কি হবে, একবারে জলের মতো খেয়ে নিতে পারবো, সেই জন্য তো আমার ডায়েটটাও মেনটেনেন্স হবে। আর দুপুরবেলা তো চিকেন স্টু খেয়েছি। তো আমাদের গাড়ি চলে এসেছে, কিরণরাও ভিতরে আছে। আর আমরা কোথাও গেলে তোমরা তো জানো ওরা আমাদের সঙ্গে থাকে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর এইদিকে দেখলাম দুপুরবেলা মনে হয় একটু বৃষ্টি হয়েছিল, প্রচুর গরম, তার মধ্যে আবার দেখো ভ্যাপসা টাইপের। তো জাস্ট একটুখানি বৃষ্টির জন্য পুরো একদম গরমটা আরও বেশি হয়ে যায়।
তো এখন বাজে 2:30 বাজে। তো চট জলদি করে বেরিয়ে পড়ছি, কারণ এর আগের দিন গিয়েছি আমরা একটু লেট করে, এবার একটু জলদি যাওয়া হচ্ছে। তো গাড়ি চলে এসেছে, ওই যে গুল্লু তো আগে থেকে গাড়ির ওখানটায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি নিশ্চয়ই বন্ধুরা তোমরাও বুঝতে পেরেছো। আর এর আগের রবিবারে গিয়েছিলাম কি একটা, আমি নিজেও নাম ভুলে গেলাম, যাই হোক আলিয়া ভাটের একটা মুভি দেখলাম। তো আজকে দেখব অন্য একটা মুভি। এই মুভিটা তো আরও বেশ মজাদার, ফানি, বেশ মজাদার, তোমাদেরও ভালো লাগবে যদি তোমাদের নামটা বলি, কারণ আমরা কম বেশি এই মুভিটা আজ থেকে 10 বছর আগে দেখছি, কারণ এর 4 পার্ট এই আমরা দেখলাম। তো এর কতগুলো পার্ট, একটা মুভি কত মানে সুন্দর হলে যে তার পার্ট বেরোয় সেটা তো সবাই আমরা কম বেশি জানি। যাই হোক, গুল্লু আজকে পিছনে বসেছে, সামনে বসলে ক্যাশুও বসে, তো গুল্লুর খুব অসুবিধা হয়। ও বললে আমি আজকে পিছনেই বসবো। আর এই যে পিছনে আমাদের তোমাদের দাদাভাইয়ের কোলে কেশু বসেছিল। তারপর আমরা দেখলাম যে একটু টাইম আছে, চলো একটু শপিং মলে ঢুকি। যেহেতু মুভি হতে এখনও সময় লাগবে চালু হতে, যে অনলাইনে টিকিট করা হয়েছে যাতে টিকিট করতে গিয়ে আমাদের লাইন দাঁড়াতে না হয় আর কি। তো সেই জন্য আমরা একটুখানি শপিং মলে একটু কেনাকাটা করছিলাম। আর ওইদিকে পিৎজার অর্ডার করা হয়েছিল গুল্লু আর এই কেশুর জন্য, যে ওরা বাচ্চারা একটু পিৎজাও খাবে, ওদের খাওয়াটাও হয়ে যাবে তাহলে। তো ওই কারণে একটু পিৎজার অর্ডার করা হয়েছিল। আর ততক্ষণে পিৎজাটা অর্ডার করা হয়েছে, ততক্ষণে আমরা এই কাজগুলো করছি, কারণ পিৎজাটা রেডি হতে অন্তত 15-20 মিনিট লাগবে। তো এখানে টাইলস রুমে তোমাদের দাদাভাই 2-3টে প্যান্ট নিয়ে এলো, তো বলছে হচ্ছে না, ভালো হচ্ছে না। তো দেখি কি করে, ওর যদি ভালো লাগে ও নেবে, না হলে নেবে না। আমার আর সেরকম নেওয়ার কিছু নেই, টুকটাক কিছু একটা কিনবো, দেখি, নিজের জন্য না, এমনি অন্য কারণে। তো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এর মধ্যে সময় হয়ে আসছে, তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছিলো জলদি জলদি করো, চলো আবার বিল্ডিংয়ে গিয়ে লাইন দাঁড়াতে হবে। ওদিকে আবার 4টের সময় যেহেতু আমাদের শো, তো তার আগে আমাদের ওইদিকে যেতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে করা হচ্ছিলো। ওদিকে কিরণরাও একটু হালকা কিছু কেনাকাটা করলো। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই মোজা খুঁজেছিল ওর জন্য, কিন্তু ওর মনের মতো মোজা ও পায় না। যেহেতু প্রতিদিন ইউজ করে, ও কোনটা পরলে বেশি কমফোর্টেবল মনে করবে সেটা ও নিজের মতোই করে। আমি আর কিছু বলি না, ওর ইচ্ছা মতো করে। কারণ আমি বেশিরভাগ ওর জামাটা, শার্ট আর কি টি শার্ট এইগুলোর দিকে বেশি আমি নজর দিই, বাকিগুলো ও নিজেই করে নেয়। তারপর মলের থেকে তোমাদের দাদাভাই লাইনে বিলে দাঁড়িয়েছে, ততক্ষণে আমরা এই যে পিৎজার কাছে চলে এলাম, কারণ ও তো পিৎজা খাবে না। গুল্লু, কিরণ আর ক্যাশু ওরা পিৎজা খেয়েছিল, আমি আর খাইনি, কারণ পিৎজায় প্রচুর পরিমাণে চিজ থাকে ওই কারণে। তারপরে এই যে সিনেমা হলে চলে এলাম, যেখানটা এর আগের দিনও দেখিয়েছিলাম তোমাদের। তো এখানে একটু বসে নিচ্ছি, দেখলাম যে এখনও 5 মিনিট বাকি আছে, তো একটুখানি বসে তারপর মুভি দেখে তারপর আমরা বেরোবো। তো এখান থেকে মুভি দেখার পরেও একটু বাইরের দিকে যাব, সেটাও শেয়ার করব। আর আজকের মুভিটা কি সেটাও তোমাদের বলে দিচ্ছি, ভীষণ ফানি মুভি ছিল। মুভিটা ছিল হচ্ছে ধামাল 4 ছিল। তো ভীষণ মজাদার, এর প্রত্যেকটা পার্ট আমি দেখেছি, এত মজাদার ছিল। তো যাই হোক, সিনেমা দেখে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আর ওখানটায় সিনেমা থেকে বেরিয়েই, হল থেকে বেরিয়ে হলের মধ্যে একটু 1 কাপ কফি খাওয়া হলো, তারপর আর কিছু না খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওরা একটু ফুচকা এইসবও খেয়েছিল, তো সেগুলোর ভিডিও করিনি। একটু ফালুদা খেয়েছিল, আমি একটুখানি ওই আমার যে ইয়েটা আর কি, ডায়েটের যে খাবারটা চেয়েছি ওটা নিয়ে গিয়েছিলাম, তো ওটা খেয়েছি, আমার আর কিছু খাওয়া লাগবে না। তো এই যে এই রাস্তা দিয়ে আমরা আগে বাড়ি ফিরতাম, তো তখন এই মলটায় খুব আসা হতো। তো এই মলে একটু ঘুরতে এলাম, তো এখান থেকে কিছু কেনাকাটা করা হলো। ব্লগে আর তোমাদের ততটা শেয়ার করলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। মলে থেকে বেরোতে বেরোতে আমাদের 9টা 9:30 বেজে গেছে। তো যেহেতু ড্রাইভারটা কী বলো তো, ওরা সেই সকাল 8টা থেকে ডিউটি করে গাড়ি চালায়, ওদেরও তো কষ্ট হয়। তো ওই জন্য তোমাদের দাদাভাই বললো আর লেট করো না, জলদি জলদি চলো। তো টুকটাক কেনাকাটা করে ওই মলের থেকে বেরিয়ে পড়লাম। তো ওই মলে কী হয় বলো তো, ওটা হচ্ছে ভি মার্ট না কি, খেয়াল নেই আমার ঠিক। ওখানটা একটুখানি মানে কম টাকায় থাকে আর কি, সব কিছু রেঞ্জটা একটু কম থাকে। তো টুকটাক জিনিস ওখান থেকে কেনা হলো। বিশেষ করে কিরণ কিনলো, কারণ ওখানে ও কুর্তি কিনলো। ও বললো কি এখানে চুড়িদারগুলো কম দামে পাওয়া যাবে, আমার সুবিধা হবে, যেহেতু আমি বেশি পরি না, শ্বশুরবাড়িতে চুড়িদার পরতে পারে না, ওই কারণে ও বলে কম দামেরই ঠিক আছে। তো ওই জন্য বেশি করে যাওয়া হলো। তারপর এই যে রাস্তা এত ভালো লাগে না, এই হাই রোডটা হয়ে যাওয়ার পর থেকে না, দিনের বেলা রাতের বেলা অল টাইম কিন্তু এই রোড দিয়ে চলতে ভীষণ মজা লাগে। তো কথা বলতে বলতে এদিকে আমরা ঘরে চলে এসেছি বন্ধুরা, ভীষণ ক্লান্ত। যেহেতু দুটো মলে ঘোরা হয়েছে, আবার মুভি দেখা, আবার আমার খাওয়াটা সেরকমভাবে আজকে আর হয়নি যদিও।
তো ঠিক আছে, এখন যদি খিদে পায় হালকা কিছু স্যালাড এটা ওটা খেয়ে নেবো। এখন বাজে 10টা। আমাদের গুড্ডা থেকে আসতে লাগে হচ্ছে 20 মিনিট, যেহেতু হাই রোড থাকে, স্পিড থাকে, রাত্রেবেলা জাম থাকে না। কি কি কেনাকাটা হলো একটু দেখালাম। দুটো মল থেকে টুকটাক কিনেছি। এই যে গুল্লুর একটা মানে ড্রয়িংয়ের একটা কি কিনেছে জানি না, ওটা পেয়ে ও তো ভীষণ খুশি, ওরটা খোলার জন্য পাগল হয়ে যায়। ও যদি মলের থেকে কোনো খেলনার জিনিস কিছু কেনে সেটা না বের করা অবধি শান্তি লাগে না। আর এই যে বোতলটা দেখছো গোল্ডেন কালারের, এই বোতলটা ফালতু নেওয়া হয়েছে জানো তো, পরের ব্লগে বলবো কেন বলেছি। তো বোতলটা 175 টাকা নিয়েছে, আধা লিটার জল ধরে। এত দামের বোতল কেনার কি দরকার, কিন্তু ওই যে গুল্লু পছন্দ করেছে তাই ওর বাবা দিয়ে দিল ওকে। আর এই যে একটা ড্রেস কিনেছি ব্লু কালারের, আর এই যে হচ্ছে তোমাদের দাদা ভাই একটা প্যান্ট নিয়েছে। তো আমি বললাম এই ধরনের চেক প্যান্ট তোমার আছে, তবু নিলে তো ঠিক আছে, ওর পছন্দ। বলছে না না সব ঠিক আছে, ব্ল্যাক প্যান্ট দুটো একটা থাকলে কোনো অসুবিধা নেই, একটু আলাদা রকম হয়, সেম তো আর হয় না দুটো কালারে ব্ল্যাক হলেও। তো একটা প্যান্ট নিল। আর এই যে বডি স্প্রে নিয়েছে, বডি স্প্রে একটা নিয়েছে, পারফিউম, মানে 2 রকমের নিয়েছে। ও যে এত ভালোবাসে মানে স্প্রেগুলো, তো সেইগুলোই। আর আমি নিয়েছি দুটো শুধু প্যান্ট, একটা হচ্ছে ব্লু কালার, আর একটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল হওয়া মানে লাইট ব্লু কালার নেওয়ার, আর একটা নিয়েছি ব্ল্যাক কালার। এই যে একটা ক্যাপরি টাইপের প্যান্ট নিয়েছি, কারণ অনেক সময় গাউনের নিচে পরতে বেশ সুবিধা হয়, জয়েন্ট অবধি থাকে। তো ওই একটা প্যান্ট নিয়েছি, একটা জিন্স নিয়েছি, এই যে ব্ল্যাক কালারের জিন্স। আমার এর আগে একটা ছিল কিন্তু সেটা ভালো লাগে না। তো এই প্লাজা টাইপের জিন্সগুলো বেশ ভালো লাগে, আর এই ব্লু কালারের জিন্স। তো এই হচ্ছে জামা কাপড় কেনাকাটা। আর সেরকম কোনো কিছু কেনাকাটা করিনি। চলো তোমাদের বেডে গিয়ে একটু দেখাচ্ছি, কারণ গুল্লু পাগল করে দিচ্ছে আমাকে। আর ছোট্ট একটা নেল পলিশ কিনেছি, জানি না কালারটা কেমন হবে, যদি ওরা ইউজ করতে দেয়নি, জাস্ট উপর দিয়ে দেখে নিয়ে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এত সময় ধরে যারা যারা আমার ব্লগ ভিডিওটি দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো যেগুলো কিনেছি সেগুলো একটু তোমাদের জাস্ট দেখাচ্ছি। এবার এগুলো সব কিছু গুছিয়ে রেখে দেবো আর ফ্রেশ হয়ে নেব, কারণ অনেকটা ক্লান্ত। সেই দুপুরবেলা বেরোনো হয়েছে, রান্না বান্না খাওয়া দাওয়া করে। আর এই ছুটির দিনে এই হচ্ছে সমস্যা, সব কিছুর মাঝে ভীষণ ব্যস্ত থাকা হয়। তো যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট।